হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপতি ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো তোমাদের জন্য আবারও নতুন একটা চাউমিন রেসিপি নিয়ে এলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তখন দেখো, আমি চাউমিনটাকে প্রথমে সেদ্ধ করে নেবো। ওই জন্য চাউমিনটা জলটা চাপিয়ে চাউমিনটাকে দিয়ে দিলাম। তারপর আমার বাদবাকি যে সবজি ছিল সেগুলো কেটে নেবো। এটা কাটছি আমি ক্যাপসিকাম। তো আগে অনেকগুলো সবজি কেটে নিয়েছি, আর এটা লাস্ট ছিল, তো এটাও কেটে নেবো। আর এখানে দেখো চাউমিনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা একটু মোটা চাউমিন বলে একটু দেরি হচ্ছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। আর এখানে দেখো পেঁয়াজ কেটেছি, রসুন কুচি, আর একটু বাঁধাকপি, ক্যাপসিকাম, আর টমেটো আর গাজর, এগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে একটু তেল দিয়ে দেবো। প্রথমে ডিমটাকে ভেজে নেব, তারপরে চাউমিনটা করব। তা প্রথমে দেখো ডিমটা প্রথমেই ভেজে নেব। তো আমি 3টে ডিম দিয়েই করব। তো 3টে ডিম আমি ভেঙে নিলাম এখানে। তো অল্প তেল দিয়েছি যেহেতু দেখো আমার এইগুলো একটু লেগে লেগে গেল। তবুও লেগে যাওয়ার পরে এটা ভালোই হয়েছিল, যেহেতু আমি ঝুরি ঝুরি করবো এটাকে। ওই জন্য বেশি একটা তেল দিইনি, অল্প তেল দিয়েছি। তো ওই জন্য লেগেই যাচ্ছিলো। তো তবু অনেকটাই ঠিক আছে। আর এখানে দেখো চাউমিন করার জন্য আমি তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হবে, তেলটা দিয়ে দেওয়ার পর একটু গরম হবে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এটাকে। তো এটা যখন লাল লাল হয়ে আসবে তখন অন্য সব সবজিগুলো দেবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে এবার গাজর কুচি দিয়ে দেবো। আর এখন একটু বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, কিন্তু কোনোটাই বেশি ভাজবো না, সবই অল্প অল্প হালকা ভাজবো। তো যেহেতু চাউমিন করছি তাই বেশি ভাজলে হবে না, তো অল্পই ভাজবো। অল্প ভাজলে খেতেও ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। তো একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো।
জন্য। বাবু তুমি কি খাচ্ছ? কেমন হয়েছে?